ওভারহেড অ্যাবজর্পশন রেট লেবার, এটা কিভাবে ক্যালকুলেশন করে এটা শিখে নেবেন। এই যে বলতেছিলাম যেটা, যে ক্লোজিং ইনভেন্টরির ভ্যালু অ্যাবজর্পশন কস্টিং এ কিভাবে বের করে, মার্জিনাল কস্টিং এ কিভাবে বের করে, দুইটাই কিন্তু দেওয়া আছে এখানে। গ্রোস প্রফিট কিভাবে বের করব মার্জিনাল কস্টিং এ আর অ্যাবজর্পশন কস্টিং এ, এই গ্রোস প্রফিটের ডিফারেন্স কেন হয়, এই কোশ্চেনগুলো হচ্ছে ট্রু ফলস আসে ছোট এমসিকিউতে। ফিক্স প্রোডাকশন ওভারহেড মার্জিনাল কস্টিং এ কত, অ্যাবজর্পশন কস্টিং এ কত, বা অ্যাবজর্পশন কস্টিং এ আদৌ আসে কিনা। তো মার্জিনাল কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং যে ম্যাথই পাবো আমরা সেই ম্যাথগুলা সবই করে ফেলবো, কোনোটাই বাদ দিব না আর কি। আমার এখানে যেগুলা মার্ক করা আছে অবশ্যই আমরা এগুলা করব। ফিক্স ওভারহেড অ্যাবজর্পশন রেট বেসড অন দ্য নোমান প্রোডাক্ট, এই ক্যালকুলেশনগুলো শিখতে হবে আমাদের। ক্যালকুলেট দ্য টোটাল আন্ডার অর ওভার অ্যাবজর্পশন ফিক্স ওভারহেড, এই আন্ডার আর ওভার অ্যাবজর্পশন ফিক্স ওভারহেড কিভাবে ক্যালকুলেশন করে, আন্ডার না ওভার এটা দেখতে হবে ফিক্স ওভারহেডে। আর টোটাল ডিফারেন্স মার্জিনাল কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং এর প্রফিটের টোটাল ডিফারেন্স কত, এটা বার করা শিখতে হবে। এই রিকোয়ারমেন্টগুলাই মূলত আইসিবি চাই। এখানে যে ভ্যারিয়েন্সের ম্যাথগুলো দেওয়া আছে, এই ভ্যারিয়েন্সের ম্যাথগুলা আমরা স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্স চ্যাপ্টার যখন করব ওখান থেকে 3-4টা এমসিকিউ আসে, তখন এগুলো সলভ করব, এগুলো সলভ করলে আমাদের সলভ হয়ে যাবে আর কি। এখান থেকে 3-4টা এমসিকিউ পাবো আর কি, পাস করা ইজি হবে আর কি। তো মার্জিনাল কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং এ আপাতত এই ছিল। মার্জিনাল কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং সব সেম ইংল্যান্ডের বইতে, এগুলা করলে বারবার করলে আপনার প্র্যাকটিস হয়ে যাবে। আর এই যে ফিক্স ওভারহেড অ্যাবজর্পশন রেট, এই যে লেবার কস্ট, পার্সেন্টেজ অফ লেবার কস্ট, এগুলো তো দেখবেনই, এগুলো বলছি বারবারই। এই যে অ্যাবজর্পশন আর মার্জিনাল কস্ট একসাথে করবেন, এই প্রত্যেকটা রিকোয়ারমেন্ট করবেন, প্রত্যেকটা রিকোয়ারমেন্ট শিখবেন। আন্ডার ওভার অ্যাবজর্পশন কস্ট কত, ফিক্স প্রোডাকশন কস্ট কত, প্রফিট লস কত মার্জিনালে অ্যাবজর্পশনে। ভ্যারিয়েন্সের ম্যাথগুলো আমরা পরে করব, এগুলা এমসিকিউর জন্য করব। এই ম্যাথগুলো আমরা দেখব। বাজেটেড প্রাইম কস্ট কত, অ্যাকচুয়াল অ্যাবজর্পশন কস্ট কত, সেলিং প্রাইস কত, ফিক্স ওভারহেড অ্যাবজর্পশন রেট কিভাবে ক্যালকুলেশন করতে হয়, এগুলো আমরা অবশ্যই দেখে যাব। আমার এই মার্ক করাগুলো আপনারা অবশ্যই করবেন। আচ্ছা, বাজেটিং এর থেকে যে সিনারিওটা আসে, আপনারা এত বড় সিনারিও দেখে ভয় পাবেন না, আইসিবিতে এত বড় সিনারিও আসবে না। এই ছোট কিছু রিকোয়ারমেন্ট দিয়ে, এতটুকু রিকোয়ারমেন্ট দিয়ে আইসিবিতে সিনারিও আসবে। এটা হচ্ছে বাজেটিং বা ওয়ার্কিং ক্যাপিটালের যে ম্যাথটা, এই ম্যাথটা আমাদের অনেকে অ্যাকাউন্টিং এর মতো, ক্যাশ ফ্লোর মতো, অনেকে টোটাল রিসিভ করছি ক্যাশে কত, তারপর পেমেন্ট করছি কত, আমার হাতে ব্যালেন্স ক্যাশ কত আছে। এই এমসিকিউটা হচ্ছে আমাদের আইসিবি সাজেস্টেড কোশ্চেন অ্যান্সার থেকে দেওয়া আছে, ওখান থেকে আমরা দেখে নিলেই পারবো। তো আপাতত এতটুকুই ছিল সিনারিও। এবং আমি এখন আমাদের যে এমআই ওয়ার্কবুক আছে, এমআই ওয়ার্কবুকের ভেতর থেকে যে সিনারিও বা যে ছোট ছোট এমসিকিউগুলো আসে ওইগুলো নিয়ে একটু কথা বলবো। আমাদের কোশ্চেন প্যাটার্নটা কিন্তু আমরা আগেই দেখাই দিচ্ছি, যে কস্টিং থেকে 3টা থিওরি আসে, মার্জিনাল অ্যাবজর্পশনের 2টা ম্যাথ, 2টা থিওরি আসে,
প্রাইস ক্যালকুলেশনের মার্কআপ আর মার্জিন বা ট্রান্সফার প্রাইজিং, এখান থেকে 2টা এমসিকিউ বা 2টা ম্যাথ থাকতে পারে। বাজেটিং এর মধ্যে অনেকের মানে দেখা যেত আমাদের সময়ে আর কি, আমার বন্ধুরা যারা পাশ করছে কয়েকজনের সাথে কথা বলে জানছি, সেটা হচ্ছে যখন আইসিবি একটা চ্যাপ্টার থেকে কোশ্চেন দেয় তখন অনেক বেশি কোশ্চেন দেয়, 10টা 15টা 20টা। যেমন শুনছি যে বাজেটিং থেকেই 15টা কোশ্চেন দিছে, বা বাজেটিং বা ওয়ার্কিং ক্যাপিটাল থেকে এই কোশ্চেন সলভ করে পাশ হয়ে গেছে অনেকের। এখান থেকে সিনারিও বা কোশ্চেন দুইটাই দেয়। একটা সিনারিও আপনাদেরকে দেখাইছি। পারফরমেন্স ম্যানেজমেন্ট, এখান থেকে আরওআই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা রিসিডুয়াল ইনকাম, এখান থেকে এমসিকিউ আসে। স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্সের এখান থেকে 6টা বা 3টা এমসিকিউ থাকেই। ব্রেক ইভেন আর লিমিটিং ফ্যাক্টর থেকে এখন সিনারিও আসে। ইনভেস্টমেন্ট থেকে 2-3টা এমসিকিউ আসে। তো এই এমআই এর থিওরিগুলো এত কঠিন, তো হচ্ছে কোশ্চেনের অ্যান্সার করাও অনেক কষ্ট হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে অনেকে 3-4 বার 5 বার দিয়েও এমআই পাস করতে পারতেছে না, অনেকে ইজিলি পাস করতেছে যাদের বেসিক ভালো আছে। যারা পাস করতে পারছে না অনেকে সি এর পড়াশোনাই ছেড়ে দিছে, এমনও হয়েছে আর কি। খারাপ যেটা থিং। তো আমি যেটা বলবো, আমি কিছু টপিক আপনাদের মার্ক করে দিব, ওই টপিকগুলোই আপনারা